ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার বাসা তো নাটোরে। নাটোরে। ঠিক আছে। জি। জি। আমি আমার তো হলো কাস্টমার আছে অনেক, কিন্তু এই লং ডিস্টেন্স এর জন্য আমি আপনার কাছে থেকে কোনো ফোন নিতে পারতেছি না। আর আপনার ওখানে যেহেতু ফোন নেওয়ার তো সমস্যা, ঠিক আছে, এই জন্য আমি তো ফোন সেল দিতে পারতেছি না। এটাই আমার মেজর প্রবলেম। তাছাড়া কোনো প্রবলেম নেই। একটা সেল করা লাগবে না, আপনি জাস্ট আমাদের সাথে মার্কেটিংটা শিখে ফেলেন, কিভাবে অ্যাড দিতে হয়, কিভাবে কানেক্টিভিটি বাড়াইতে হয়, নেটওয়ার্ক বাড়াইতে হয়, এগুলো শিখে ফেলেন। সেল করা লাগবে না, পরে আপনি আপনার এলাকায় সেল দিবেন। আগে মার্কেটিংটা শিখে ফেলেন, পরে আপনার এলাকায় এরকম প্রোডাক্ট প্রচুর পাবেন, খুঁজলেই দেখবেন। শেখার পরে দেখবেন আপনি যা দেখতেছেন তাই সেল করতে পারবেন। জি জি ভাই, আমার এই প্রবলেমটা ছিল, ঠিক আছে। এটার জন্য আপনাকে আমি ফোন দিতেছিলাম, কিন্তু আপনি তো অনেক বিজি থাকেন, এই জন্য ফোন দেন। আপনার সিক্রেট নাম্বারও আমি জানি, আমি ফার্স্ট থেকে আপনাদের গ্রুপে অ্যাড আছি, কিন্তু আমি ফোন দিই না। ফোন দিয়ে আপনাকে বিরক্ত করি না, কারণ আপনি বিজি থাকেন সবসময়। এই জন্য আর কি আপনাকে ডিস্টার্ব করি না ভাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ইনশাল্লাহ আমাদের সাথে মার্কেটিং করেন, যতটুকু পারি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক ইনশাল্লাহ। আজকের মিটিংটা আমরা ক্লোজ করে দিব, 2-3 মিনিট আপনাদের সাথে আলোচনা করব, এরপরে আমাদের মিটিং শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন ভাই, আপনারা প্রচুর মানুষ মেসেজও দিচ্ছেন, আমি আসলে দেখতে পারতেছি না, এখন দেখলাম। আজকের মিটিংটা আল্লাহ তালা কবুল করুক। আমরা যতজন এখানে শ্রম দিছি, মেহনত করছি, অলরেডি 30 জন আছেন। যদিও আমাদের মূল আলোচনা শেষ, এখন সর্বশেষ আমাদের আজকে যতটুকুই শিখলাম, জাস্ট এটা একটু আপনারা ইয়ে করে নিবেন, একটা নোট করে নিবেন। কি কি শিখলেন আজকে, এটা আবার আপনার প্র্যাকটিক্যালি চেষ্টা করবেন করার। যতগুলো বিষয়গুলো আজকে আলোচনা হয়েছে, সবগুলো আলোচনা আপনি চেষ্টা করবেন আপনি আপডেট করার, পেজ, অ্যাকাউন্ট, ইউটিউব শর্টস, এভরিথিং সবগুলা চেষ্টা করবেন করে আপনারা যেন মার্কেটিং এ, এটা মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা লাগবেই। এটা যদি না করেন তাহলে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন না। এবং যত দিন যাবে তত আপনাদের আপডেট হতে হবে, আপনাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে। ট্রান্সপারেন্ট না হলে হয়তো সীমিত সময়ের জন্য বিজনেস চলবে, কিন্তু আগামীতে গিয়ে আটকে যাবেন। এই জন্য যত বেশি ট্রান্সপারেন্ট হবেন, যত বেশি মানুষের সামনে খুলে আলোচনা করবেন, তত বেশি আপনার বিজনেস হবে ইনশাল্লাহ। আর লিপগুডের 8টার ক্লাসেও যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে লিপগুডের ওয়েবসাইট সেল দিতে পারেন, প্রোডাক্ট সেল দিতে পারেন। যেই প্রসেস থেকে ইনকামের ওয়ে আছে সবগুলো প্রসেস আপনারা ইউজ করবেন। কোনো ওয়ে যেন বন্ধ না হয়। যেই ওয়ে জায়গা থেকে দেখবেন আপনি লাইন পেয়ে গেছেন, ইনকামের সোর্স পেয়ে গেছেন, ওইটারে আর প্রেশার বাড়াই দিবেন, আপনার শ্রম বাড়াই দিবেন, ওইটা থেকে রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করবেন। আপনি দুনিয়ার সব ব্যবসা থেকে আপনি ইনকাম করতে পারবেন না। একটা বিজনেস আপনাকে ধরতে হবে, যে বিজনেস আপনাকে লাকিলি টান দিবে। কেউ আইফোনের বিজনেস করতেছেন, আইফোন সেল করে আপনার প্রচুর টাকা করতেছেন, তাহলে এইটা ছাড়বেন না। কেউ অ্যান্ড্রয়েড ফোন সেল দিতেছেন, অ্যান্ড্রয়েডের ভালো কাস্টমার, তাহলে ওই অ্যান্ড্রয়েডটা ধরে রাখবেন, আইফোনে যাবেন না। সেল দেন, একটা দুইটা দেন, কিন্তু বেশি বেশি অ্যান্ড্রয়েড সেল দেন। কেন? কারণ আপনার আশেপাশে অ্যান্ড্রয়েডের ডিমান্ড বেশি, আপনার আইফোনের ডিমান্ড বেশি। আপনার নেটওয়ার্কটা আইফোনের সাথে মিলছে, তাহলে আপনি আইফোন সেল দেন। তো এখানে কনসেপ্টটা বুঝতে হবে, যেটা আপনাকে বেশি দিবে ওইটার সাথে কানেক্টেড থাকতে হবে, যেটা আপনাকে বেশি ইনকাম করায় দিবে ওইটার সাথে আপনি টাচে থাকতে হবে। আর সবকিছুর পরে মার্কেটিং হচ্ছে সবকিছুর শীর্ষে। মার্কেটিং করবেন না, আপনার প্রোডাক্ট 20 টাকার থাকলেও সেটা সেল করতে পারবেন না। আর মার্কেটিং করতে জানেন, আপনার প্রোডাক্ট না থাকলেও আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন, ফ্রিতে পেয়ে যাবেন, সেল করতে পারবেন। সবশেষে আপনাদের সাথে জাস্ট 1 মিনিট এতটুকু আলোচনা করব যে দেখেন, আপনারা আপনার লাইফে অনেক সুযোগ সুবিধা পাইছেন, হয়তো কেউ সুযোগটাকে কাজে লাগাইছেন, কেউ সুযোগটাকে কাজে লাগান নাই। আমি, আমার এই চলতেছে 35, 89 আমার জন্ম। 35 এইজের ভিতরে মনে করেন আমার হাতে যদি আল্লাহ তাআলা, হায়াত তো আমাদের নির্দিষ্ট না, আজকেও মারা যেতে পারি, আবার 20 বছর 30 বছর পরেও মারা যেতে পারি। আলটিমেটলি আমি যদি ধরেন আমাদের গড় আয়ু 55 বা 58 এরকম, এই 60 যদি ধরি আমাদের গড় আয়ু, এই 60 বছরের মাঝে 35 বছর অলরেডি শেষ। আর আছে আমার 25 ইয়ার্স। এই 25 ইয়ার্স এর মাঝে আগামী 10 বছর আমার শরীরে, আমার জানের ভিতরে যা আছে চাহিদা, আমার স্বপ্ন, আমার শখ, আমার এভরিথিং, এগুলো এই 10 বছরের ভিতরে আমাকে রিকভারি করতে হবে। তারপরে যদি আমি টাকা পয়সার মালিক হয়ে যাই, কোটি টাকার মালিক হয়ে যাই, সবকিছু আমার থাকে, কিন্তু এই টাকার কোনো ভ্যালু থাকবে না। কেন এই কথাগুলো বলতেছি আপনি জাস্ট বোঝার চেষ্টা করেন। আজকে আমার ছেলের একটা ভিডিও দিছি, আপনাদের টিকটকে দেখছেন। আমার ছেলে একটা গাড়ি চালাইতেছে, ওই গাড়িটা সে যে চালাইতেছে ওইটার দাম 50,000 টাকা। আমি যে সময় ছোট ছিলাম ওই সময় আমার একটা ড্রিম ছিল, আমি একটা ওইরকম গাড়ি মানে চালাবো বা কিনবো, বা আমার একটা থাকবে। বাট এত লাজুক ছিলাম যে পরিবারের কাছে বলবো যে আমার একটা এরকম একটা গাড়ি কিনে দাও, মানে এই
কথাটা বলার মতো আমার সাহস ছিল না, বা আমি এত বেশি লাজুক ছিলাম, মানে আমি কোনো কিছু চাইতে আমার লজ্জা লাগতো, যে পরিবারের কাছে আমি এখনো চাই না কারো কাছে হাত পাততে, ভাই এত মানে লজ্জা লাগে আমার, মানে আমার কাছে মনে হয় যেন কেউ যদি আমার এসে মানে মাইরা ফেলে তাহলে আমার কাছে ভালো লাগে, কিন্তু কারো কাছে হাত পাততে আমার মানে খুবই লজ্জা লাগে। আজকে এই যে আমার বাচ্চার যে গাড়িটা আমি 50,000 টাকা দিয়ে কিনলাম, এই 50,000 টাকা দিয়ে কেনার কারণে আমি এটাতে কি আমি মানে আমি চালাইতে পারবো, আমি কি এটাতে আমি বসতে পারবো, এটা কি আমার ওই আমার যে ড্রিম ছিল এটা কি পূরণ হইলো না? আর যদি আমার ছেলে ইউজ করতেছে, আমার একটা স্বপ্ন পূরণ হইলো, বাট আমার ওই ওই সময় স্বপ্নটা তো ওই সময় পূরণ হয় নাই, এখনো ওইটা পূরণ হবে না। সেম আজ থেকে 50 বছর যেসব আপনার এইজ হবে, আপনি হয়তো 20 টাকার মালিক হবেন, কিন্তু আপনার ভাই ওই টাকা তখন কোনো ভ্যালু আসবে না। যেভাবে আমার ওই গাড়িটা এখন আমার কোনো কাজে আসে না, আমার বাচ্চার কাজে আসতেছে, বাট আমার কোনো কাজে আসতেছে না। একটা সময় আসবে আপনি টাকা পয়সা দিয়ে কোনো লাভই হবে না, ওই সময় টাকা দিয়ে আপনি করবেনটা কি? অবশ্যই আপনার তখন কোনো লাভ নাই। এখন ইনসাল্ট আপনি হচ্ছেন, আমি হচ্ছি, এখনো মানুষের সাথে লজ্জা আমার হচ্ছে, আমি কারোর কাছে কিছু চাইতে হয়, কারোর কাছে গিয়ে ইনকামের জন্য দ্বারস্থ হতে হয়, কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাকরি করতে হয়, আমি কোন একটা বিজনেস করলে আমি অসহায় আছি, আমার বিজনেস সেল হচ্ছে না, কারণ এখন আমার নিড, এখন আমি বুঝতেছি আমার এটার প্রয়োজন। এখন যদি এটা থেকে আমি রিকভারি না করি, পরবর্তী হয়তো টাকা পয়সা হবে, বাট এটার কোনো ভ্যালু থাকবে না। এখন আমার নিড আমি দেশ বিদেশ ঘুরবো, এখন আমার নিড আমি একটা মানে বিয়ে করব, এখন আমার নিড একটা আমি R15 কিনবো, এখন আমার নিড আমার একটা গাড়ি লাগবে, একটা বাড়ি লাগবে, এটা এসি লাগবে, এটা এখন আমার নিড। এটা 50 বছর পরে আপনি দিয়ে করবেনটা কি? প্রয়োজন তো নাই। তো দ্যাটস ওয়াই আমি বলবো, যেহেতু এগুলো আমাদের নিড, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো স্বপ্ন আছে, আপনারও কোনো না কোনো ড্রিম আছে, কোনো না কোনো চাহিদা আছে। আপনিও আমার মতো কোনো না কোনো স্বপ্ন দেখেন, আমি চাই আমার ফ্যামিলি নিয়ে আমি দেশ বিদেশ ঘুরবো, এরকম একটা ড্রিম আপনারও আছে। ওই ড্রিমটার জন্য আপনি কাজ করেন, আপনার মেহনতটা ওই জায়গায় এমন ভাবে কাজে লাগান যেন আপনার ওই ড্রিম আপনাকে ঘুমাইতে না দেয়। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত জায়গায় না যান, ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করে যান, এবং আপনার দেখবেন আপনার সুখে ঘুম আসবে না। আপনি ঘুমায় গেছেন, তারপরে দেখবেন পাগলের মতো উঠছেন, ওইটা আপনি লাইগে গেছেন কাজে। এইরকম ডেডিকেশন নিয়ে কাজ করেন, আপনি লিভ গুড ধরেন। আর আমি যতগুলো বিজনেস পলিসি আপনাদের সাথে শেয়ার করছি, সেগুলো ধরেন, ভাই সফলতা নিশ্চিত আসবে, অন্য কোনো ওয়ে নাই, সফল না হয়ে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। আপনার সফলতা মাস্ট বি আসবে যদি আপনার ডেস্টিনেশন ক্লিয়ার থাকে, আমার এখান থেকে আমাকে ইনকাম করাই লাগবে, আমাকে সফল হওয়াই লাগবে, আমাকে লক্ষ লক্ষ টাকার মালিক হওয়াই লাগবে, কোটি টাকার মালিক হওয়া লাগবে, এটা এই 5 বছরের ভিতরে হওয়া লাগবে। এই 5 বছরের ভিতরে আপনাকে এই জিনিসগুলো অ্যাচিভ করতে হবে। পরবর্তীতে এই টাকাগুলোর কোনো ভ্যালু থাকবে না। 50-60 বছর পরে টাকা দিয়ে কি করবেন? ওই সময় আপনার আগ্রহী থাকবে না, ফিলিংসই থাকবে না। এই জন্য আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করতেছি, হাত জোর করতেছি, এই সময়টারে কাজে লাগান। হ্যাঁ।